আসসালামু আলাইকুম। মুরগিকে ১২ মাস সুস্থ রাখতে আপনিও পারবেন। যদি কিছু নিয়ম রীতি মেনে আপনি মুরগি পালন করেন। মুরগি শুধু পালন করলেই হবে না, মুরগির রোগবালাই সম্বন্ধে আপনাকে জানতে হবে। মুরগি কোন সময় কোন ওষুধ খাওয়াতে হয় মুরগিকে সুস্থ রাখার জন্য, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। শুধুমাত্র ২ মাসে একটি মাত্র ওষুধ খাইয়ে আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। কি ওষুধ আমি আপনাদের বলে দিব এবং নিয়মটাও বলে দিব, যাতে করে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। কিন্তু ভিডিও শুরুতে একটা কথা হলো যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের যারা মুরগি পালন করতে পছন্দ করে তাদের অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, মুরগিকে প্রতি ২ মাস পর পরে কৃমির ওষুধ খাওয়াবেন। কেন খাওয়াবেন? স্ক্রিনের ছবিটা দেখেন। স্ক্রিনে যে ছবিটা আছে এগুলো হলো মুরগির শরীরে বা মুরগির পাকস্থলীতে খাদ্যনালীতে থাকে। এই পোকাগুলো, এই পরজীবীগুলো মুরগির শরীরে যত পুষ্টি আছে সেই পুষ্টিগুলো খেয়ে জীবনযাপন করে। যেই কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে। মুরগির বেঁচে থাকার জন্য যে পুষ্টিগুলো থাকে সেই পুষ্টিগুলো খেয়েই এই পোকাগুলো জীবনযাপন করে। এই পোকা অন্যান্য যেই প্রাণীগুলো আছে তাদের শরীরে বসবাস করে, তাদের পুষ্টি খেয়ে তাদেরকে দুর্বল করে তোলে। সেম একই নিয়মে মুরগির শরীরেও তারা বাসা বাঁধে। বাসা বাঁধার কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে, ঘন ঘন অসুস্থ হয়। যত ওষুধ খাওয়ান না কেন সুস্থ হতে চায় না। মুরগিগুলো ঝিমায়, শুকিয়ে যায়। কত ধরনের খাবার খাওয়াইতেছেন কিন্তু কাজ হইতেছে না। আপনার মুরগিগুলো এক সাইডে ঝিমিয়ে আছে, কিন্তু আপনি মুরগিকে খাওয়াইতেছেন ঝিমানোর ওষুধ, খাওয়াইতেছেন অ্যান্টিবায়োটিক, তাহলে তো আপনার মুরগি সুস্থ হবেই না, কারণ আপনার মুরগিগুলো কৃমি দ্বারা আক্রান্ত। প্রতি ২ মাস পর পরে আপনি কৃমিনাশক করবেন আপনার মুরগিগুলোকে। কিভাবে? প্রতি লিটার পানিতে ১ গ্রাম ওষুধ সকালবেলা খালি পেটে ৩ থেকে ৪ ঘন্টা চালাবেন। একই নিয়মে প্রতি ২ মাস পর পরে করবেন। প্রথম ডোজ কখন করবেন? আপনার মুরগির বাচ্চার বয়স যখন ৩৫ থেকে ৪০ দিন হবে তখন আপনি এই ওষুধটা খাওয়াতে পারেন। এই ওষুধটা একই নিয়মে প্রতি লিটার পানিতে ১ গ্রাম ওষুধ সকালবেলা খালি পেটে ৩ থেকে ৪ ঘন্টা, তাহলে দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। কারণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারলে মুরগি সুস্থ থাকবে। যে মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা অসুস্থ কম হবে। আপনি প্রতি ২ মাস পর পর কৃমিনাশক করেন, প্রতি ২ মাস পর পর ভ্যাকসিন করেন। আপনার মুরগিকে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করেন, কৃমিনাশক করে রাখেন, তাহলে দেখবেন মুরগি সুস্থ থাকবে। কোনো প্রকার রোগ আক্রান্ত হবে না মুরগি। আপনার মুরগিগুলোকে ভিটামিন সি খাওয়ান, লেবু খাওয়ান, লেবুর রস খাওয়ান। দেখবেন সারা মাস আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। মুরগি যদি হালকা ঝিমুনো হয়, মুরগি যদি হালকা ঠান্ডা লাগে, আপনি আদা খাওয়ান, হলুদ খাওয়ান, দেখবেন মুরগি সুস্থ। কারণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আপনার অ্যান্টিবায়োটিক বাজার থেকে ক্রয় করে আনতে হবে না। কৃমিটা এরকম একটা পরজীবী, এই পরজীবীগুলো দেখেন ছবিতে কত বড় বড় কৃমি। এই এক একটা কৃমি যদি মুরগির পেটের ভিতরে থাকে মুরগির শরীরে আর কি থাকবে। তাই অবশ্যই মুরগিকে সুস্থ রাখার জন্য কৃমিনাশক করে রাখবেন। কৃমিনাশকটা খুবই গুরুত্ব সহকারে করবেন, যাতে করে আপনার ফার্মটাকে আপনি সুস্থ রাখতে পারেন। কারণ দেশি মুরগি এরকম একটা মুরগি, যে মুরগি থেকে আপনি খুব সহজেই একটা খামারি হয়ে উঠতে পারবেন, খুব সহজে আপনি কিছু অর্থ আয় করতে পারবেন। দেশি মুরগিগুলো পালন করার ক্ষেত্রে কোনো যায় ঝামেলা নেই, কোনো খরচ নেই, কারণ দেশি মুরগি ছেড়ে পালন করি আমরা। ছেড়ে পালন করা কিন্তু এই মুরগিগুলোকে অবশ্যই আমাদের যত্ন করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে এদের থেকে কিছু বেনিফিট পাইতেছি, তাই অবশ্যই এই মুরগিগুলোর প্রতি আমাদের যত্ন রাখতে হবে। যত্ন রাখলে দেখা যাবে মুরগিগুলো সুস্থ থাকবে। বাচ্চাদের অবশ্যই বয়স অনুযায়ী ভ্যাকসিন করবেন।